আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের সূরা মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন একবার কি চিন্তা করলেন মুসলমান? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমার এই খণ্ড বিশেষ অংশটার তাফসীর করতেছেন। উনি বলতেছেন দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষ যেন তার আখিরাতের জন্য সামান তৈরি করতে পারে, মানে আখিরাতের জন্য প্রস্তুতি হইতে পারে। আমার আল্লাহ তাআলা এই জন্য জন্ম সৃষ্টি করেছেন। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, তাহলে আপনি তো মৃত্যু তৈরি করলেন, মৃত্যুটাকে কেন আপনি সৃষ্টি করলেন? আমার আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করার কারণ হইল মানুষ দুনিয়াতে যেই কর্মগুলা করবে ইন্তেকাল করার পরে মানুষ যেন তার কর্মগুলার ফল ভোগ করতে পারে। আল্লাহ কেন নবীজির হাদিস, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার উপাধি হইল রাইসুল মুফাসসিরিন, যিনাকে না মানলে বাংলাদেশ সহ সারা বিশ্বে যারা তাফসীর করে এই মুফাসসিরদের তাফসীরের সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দুনিয়াও মাজরাতুল আখিরাত, এটা আমার নবীজির জবান মুবারকের কথা। এই দুনিয়াটা আখিরাতের শস্য ক্ষেত্র। যদি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যেমন ভাবে ফলের বিচি শস্যকে মানুষ বপন করে, ওই শস্যটা বপন করার পরে মানুষ সেইটা থেকে তাদের শস্যটার ফল ভোগ করে কয়েকদিন পরে। দুনিয়াতে কোনো মানুষ জন্মগ্রহণ করার পরে ওই মানুষটা যখন ইন্তেকাল করার পরে মানুষটা তার ফলটা ভক্ষণ করে। ও আল্লাহ, কেমন ফল ভক্ষণ করে আপনার কাছে জানতে চাই। এবার আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এই আয়াতের 4টা বাক্যের কথা অপর আয়াতে কারিমা অপর সূরার মধ্যে বর্ণনা করতেছে। সূরা বাইয়িনার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা, নিশ্চয় যাহারা কুফরি করে, মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3 প্রকার ব্যক্তির কথা বলেছেন। 1 নাম্বার, নিশ্চয় যারা কুফরি করে। কি করে? কুফরি কাহাকে বলে আগে আপনাকে জানতে হবে। কুফরি ওইটাকে বলে 1 নাম্বার, আল্লাহর কোরআন রাসূলের পাকের হাদিসের মধ্যে আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে যা আদেশ করেছেন এইগুলাকে আদেশ না মাইনা কেউ যদি এগুলাকে টপকায় অন্য কোনো কর্ম করে, আল্লাহর আদেশকে অমান্য করে। 2 নাম্বার, আমার আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন ওই নিষেধটাকে অমান্য করে নিষেধ কর্মটা সম্পাদন করে, ওই ব্যক্তি কুফরি করে। ইয়া রাসূলুল্লাহ, এই কুফরি করনেওয়ালা ব্যক্তির অবস্থাটা কি? নামাজ পড়া ফরজ আমরা জানি, আমরা পড়ি না গুনাহগার হব, অস্বীকার করলে কাফের মানে কুফরি করব। রোজা রাখা জায়েজ আমরা জানি, রোজা রাখা বান্দার জন্য ফরজ আমরা জানি, বান্দা না পড়লে গুনাহগার হবে, অস্বীকার করলে কাফের হবে। কিন্তু মুসলমান, আমরা সমাজের মধ্যে অনেক মানুষ সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, পরের হক মাইরা খায়, এমন অনেক মানুষের অভাব এলাকায় আসেনি? অভাব আছে? অভাব নাই? আপনার কষ্ট দিতেছে? আল্লাহর রাস্তে মাহফিল কমিটির সদস্য যারা আছো তারপর আমার বাম দিক দিয়ে না রাখো, কষ্ট করে লইও, কারণ মানুষ তো কষ্ট করে বসে। আমি আইয়া যে একটা অবস্থা দেখছিলাম, আমার আতিক মামু, আপনার হুজুর চিনছেন তো না? আমার কইতাছে মামু, ও সালি হুজুর তো মোটামুটি ওয়াজ করে গেছে, এরপরে ওই আর যে বক্তা বিশেষ বক্তা এবারে স্টক করছে না। এখন মাহফিলের প্যান্ডেলের অবস্থা আমি চিন্তা করলাম, 11টার দিকে যাও, 11:10 স্টেজ উঠছি, 9 মিনিটও দেরি হইতো না। মোটামুটি দেখলাম যে আপনাদের এলাকার পোলাপান এমন একটা মিল, এরা মিয়ার বাজার থেকে যেভাবে শোডাউন করে আনছে, যদি এরা সামনে না থাকতো তাহলে আমি 11:01 আমি স্টেজ উঠেছি, 11:01। আবার চিন্তা করলাম না, যা হইব তারা যাক আনন্দ কইরা, যেহেতু মাহফিলের এই অবস্থা হয়ে গেছে, তার আনন্দটা তার মনে থাকে, যেন আগামী বছর মাহফিল করতে তারা উদ্যত হয়। এর লাগে চিন্তা করে আমি আর কোনো কিছু কইছি না, তারা আসুক। তো তোমরা যেভাবে সামনে আমার শুডাউন দিয়ে আনছো, ভাই সাহেব একটু আগে বিরিয়ানিটা সামনে লইয়ে বয়ান যা করার আমি ঠিক তাই করব। আমার এখান থেকে সফর হলো সেই সিলেটের উদ্দেশ্যে। কালকে আমার প্রথম মাহফিল হবিগঞ্জে, দ্বিতীয় মাহফিল শ্রীমঙ্গল।
আমি যেন সই সালামতে যাইতে পারি, আপনারা ফোসাই দিয়ে যাবো, কারণ মনে কষ্ট দিয়ে যদি আবার যাই গাই পরে আবার ইন্ডিয়া যাইতে পারতাম না। ঠিক আছে না? আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, এই কথাটা হইলো এলাকায় সুৎখোর নাই। কেমন? ওই আমরা ভাড়ার তলে তলে বলে সুৎখোর। এলাকায় ঘুষখোর নাই, পরের হক মেরে খাওয়ান না নাই, কম না বেশি? কেমন বেশি? আচ্ছা, এই সুদ খাওয়া যে গুনাহ এটা সে জানেনি, জানে? জান্য খায়। নবীজি বলছেন গুনাহকে গুনাহ যায় না যে গুনার কাজটা করে। গুনাহকে গুনাহ যায় না যে গুনার কাজটা করে, সে কুফরি করে। সে কি করে? কুফরি যে করে সে কাফের। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা কাফারু, যে কুফরি করে, মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাব, ওয়াল মুশরিকিনা, যারা শিরিক করে, মানে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়, আল্লাহর কাছে মাথা, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করে, আল্লাহ ছাড়া কারোর কাছে চায়। এই তিনটা কাজ যারা করে, বলছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এ জাহান্নামে যাইবো তো যাইবো, জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো। লাস্টে দিয়ে একটা শব্দ যোগ করে দিছেন, খালিদিনা ফিহা আবাদা। কয় এটা জাহান্নামে ডুববো, বাইরে অনের কোনো সুযোগ নাই, এমন ফিরে ফিরবো কাঁথা বাঁশের গোড়া দিয়ে বেরিয়ে। এই কথা ঠিক না? আল্লাহ এরা কারা? আল্লাহ এবার কোরআনুল কারীমের আয়াতে শেষ অংশে কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। কিন্তু আপনারা যে একটা খাঁটি সুদখোরের লগে সাদওয়ানে তে এক কাপ চা খাইবো, এজন্য আপনি সুদখোরের পক্ষে কথা বলেন। কথা বল না কেন? আপনারে 500 টাকা 1000 টাকার কাছে আপনি বেচা হন, সে হারাম খায়, সুদ খায়, পরে হক মেরে মেরে খায়, এই ব্যক্তির পক্ষে আপনি কথা বলেন। আল্লাহর নবী বলছে কোন মানুষ যদি দুনিয়াতে অন্যায়, অত্যাচার, বেমেসাল কর্মকাণ্ড করে, আর কেউ যদি তার সঙ্গে তার ক্ষমতা বাড়ানোর জন্য সম্পর্ক টিকিয়ে রাখে, সে অপরাধ করেছে জাহান্নামী, তে অপরাধ না করে তার লগে সম্পর্ক রেখে সমান অপরাধ। নাউজুবিল্লাহ, জোরে নাই? এখন আবার সুদখোরের সিস্টেমটা আবার ভিন্ন হয়ে গেছে গা। এখন আর বেড়া আসতে সুদ খায় না, তখন বাড়ি বাড়ি বেরিয়ে সুদের ব্যবসা করে। এই কথা কই না? চাচার কাছে যদি কাকা এই 10 টাকা কি হালাত করে দন যাবনি, আরে আমার কাছে তো নাই, তো চাচির কাছে কইয়া তার বইনে তার কাছে 10 টাকা দিয়ে দিছে চাইলা দনের লাগিয়া। এই কথা কর নাম নেরা। আমি ওয়াসকি বেড়া বলে পড়ছে আছে না এমন বেরিয়ে বেড়া নাই আপনার এলাকা? ও আমার অঞ্চলে সুদের আর একটা ডিজিটাল সিস্টেম হয়েছে। এলাকা সুদ খেলে মানুষে জান না লেবো, ওনার এলাকাটা সুদ খায় না, এককালীন 20 লাখ টাকা ব্যাংকে রেখে দেয়, মাসে মাসে তুই লেখা। এবারে দুদিন কিও কাকা আপনি কাম কাজ করেন না, চলেন কেমনে? আরে ওই ফ্যান সঙ্গে ভাইছিলাম 20 লাখ টাকা ব্যাংকে রাখছি, মাসে মাসে তুই লেখান। তো এটা কিটা তোলেন? জোরে ক। সুদের আরেকটা ইন্টারন্যাশনাল নাম আছে, এটার নাম হলো FDR। কি আর? ব্যাংকের কর্মকর্তার কাছে আমার এই ওয়াজ যদি যা, চিন্তা করিলাম তারা আমার কয় লাখ টাকা কয় কোটি টাকা জানি অফার করে, হুজুর এই ওয়াজটা করেন না। সুদের আরেকটা ন্যাশনাল নাম হলো DPS। আপনার বউ আপনার ফার্ম দিব, তোমার জিফুতের একটা ভবিষ্যৎ আছে না, কটা টিয়া জিফুতের নামে রাখতে দাও না, 10 বছর রাখলে এটা ডাবল হয়ে তোমারে দিব। কথা কেন কেন আছে না নাই? ইন্টারন্যাশনাল সুদখোর, ন্যাশনাল সুদখোর, আর বিলের সুদখোর, মানে গ্রামের সুদখোর, সব নিয়ে। কথা কয় না ঠিক কিনা? এ সুদখোরে জানে এটার কারণে হারাম, এটার কারণে সে গুনাহগার হইতেছে, এটার কারণে সে জাহান্নামে দেব, তবুও খায়। এটার একটা স্বাভাবিক উদাহরণ শোনেন আমরা এলাকার। অসুবিধা হবে আপনার? আর আমি যত তাড়াতাড়ি ছেড়ে দিয়ে যাবো, তবে আমি জানি না যে মেদিকটন মাইক, আমি মনে করছি যে যদি মাইকটা ভালো হয় তাহলে ও আর সুন্দর হইব, যদি মাইক যদি উল্টা ফাল্টা হয় তাহলে ও আর সুন্দর হইতো না। অন্ধে যে কাম লাগাইছে, আমি যেমনি টান দিয়ে এমনি টান লইতেছে, আমি তাহলে ওয়াশ করে একটা বাইলে হালান যাইব, যেমনি আছে সাউন্ড এমনি ধরবি না, দূরে দূরে থাকবি, মোটামুটি সাউন্ড সুন্দর আছে, আর দরাদরি দরকার নেই, ঠিক আছে? খুব সুন্দর সাউন্ড। তো যেই কথা বলতেছিলাম, এখন আমরা এক সুদখোর, হ্যাঁ মোটামুটি 1 লোকের 5 লাখ টাকা দিচ্ছে সুদে। কয় লাখ? তো 5 লাখে মোটামুটি সুদের টাকা যে বেটা সুদের টাকা লইছে, বেটা সুদের টাকা লওয়ার কারণে প্রতি লাখে সুদের টাকা বছরে দেওয়ার লাগে 30,000। তাহলে 5 লাখে 1 বছরে কত হইল? 1.5 লাখ।
এবারে এই টাকা বেটার কাছে রাখছে 4 বছর। কয় বছর? 4 বছরে সুদের টি এসে কত? 6 লাখ। তো আসল টাকা হইলো 5 লাখ, সুদের হইলো মোট কয় লাখ? 11 লাখ। তো যে বেটা ভুক্তভোগী সুদে টাকা লইছে, এবারে জায়গা বেচছে সেরা ওই সুদখোরের কাছে যায়, ভাই আপনার টাকা দয়ে গেছে 11 লাখ, আল্লাহর হচ্ছে আমার থেকে 1 লাখ টাকা কম নেন, 10 লাখ নেন। সুদখোর উত্তরটা কি দিছে? এক কইতেছে সুদ খাওয়ানোর কারণে আল্লাহ যে কবর আমারে ফিটবো, তোমার থেকে যদি আমি 1 লাখ টাকা কম নেই, আল্লাহ কি আমার একটা বাড়ি কম দিব? আমি এই কথা শুনে হাসলাম না, বেটারে কোনো উত্তর দেন, আমার আর উত্তর নেই। পরে শুনিয়ে কয়দিন আগে আমরা এলাকার বিভিন্ন বিষয় নিয়ে যখন কত হয়েছে, আমি যে কোন একটা বিষয় বেঠু দনে এই সুদ খুঁড়ে এ ওয়াজ আরেক জায়গায় করোনার কারণে আমার বিপক্ষে হ্যাঁ কইতেছে না ঠিক আছে, তারও ধরনের দরকার। তো আমি আলহামদুলিল্লাহ আমার এলাকায় হিজবুর রাসূল একটা সংগঠন খুলে দিছি। আমার এই হিলফুল ফুজুল সংগঠনের ভিতরে সদস্য হলো 42 জন, যেটির বয়স মনে করেন মোটামুটি 16 থেকে 22 বছর 24 বছর পর্যন্ত। কয়জন? 42 জন। মসজিদে ঘোষণা দিয়ে দিছি, আজকে থেকে এই মসজিদ কমিটি সহ এলাকার ভিতরে কেউ যদি কোনো অপকর্ম করে, এটা তোমার বাঘ হোক, তারে জনসম্মুখে বেয়াদব করা হবে। তেহন জন হ্যাঁ কইছে, আমি মসজিদ মার্কেটে দাঁড়াইয়া শুধু কইছি রে এমনি এমনি দে এই কথা কইছি, কি করতাম আমনে কন হ্যাঁ আমরা মসজিদ মার্কেটের সামনে নিয়ে ফুন্দের কাপড়টা তুলা দিয়ে ফিটাটা দিই। আমি কইলাম না, হিলফুল ফুজুল সংগঠনের মূল উদ্দেশ্য এটা না, তারা সুন্দর করে বোঝা, যদি বুঝে তাহলে সুন্দর মতো তারা লাইনে আন, আর যদি না বুঝে এরপরে সিস্টেম করার লাইন আছে। আমি কইলাম ঠিক আছে, তাহলে এবার একদিন লাখ ফেয়ে দিয়ে গেলাম, কাকা আপনি বলে এই কথা কইছেন? কইছিলাম তো, আরে তোর কথাতে তুই শামিম আমি বুঝছি না, আমি বলছি ওই আরেক শামিম। কোন শামিম? শুধু আমার লোডটা লইতাল্লা না। তো পরে চিন্তা করলাম এই হারাম খুরদের এই কলবটা, ওই যে আল্লাহ বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাআলা এদের কলবটারে এমন ভাবে মোহর মেরে দিছে, এরা হারাম খায়, জানে এটা হারাম, হারাম জানার পরেও খায়। আল্লাহ কয় এদের ঠিকানা জাহান্নাম, আর এরা দুনিয়ার সবচাইতে বাজে লোক। আর আপনারা যারা এখানে বসছেন, আপনারা অনেকে এই সুদখোর ঘুষখোর দাওয়াত দিলে আগে ফাতে যেয়ে বসেন। কথা বলেন। একবার চিন্তা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত হাদিস বিচারক হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনেছি, কোন মানুষ যদি এমন হারাম টাকার কোন খাবার একটা দানা বক্ষণ করে, কয়টা দানা? একটা দানা বক্ষণ করে, সে খাইলো, খাওয়ার পর এই দানা তার পেটে গেল, সেই রক্তের অণুটা তৈরি হবে, এই রক্তের অণু তার প্রত্যেকটা শিরায় 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 এই রক্তটা প্রবাহিত হবে। আর এই রক্ত প্রবাহিত হওয়ার কারণে আল্লাহ তাআলার ওই বান্দার পুরাটা দেহ হারাম দেহ হিসেবে উপনীত হবে। জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলার ওই বান্দা যখন কবরে যাইব, তাহলে সর্বনিম্ন তারে 3000 বছর ফুরব। কয় হাজার বছর? তোমার চেহারাটা দেখিয়া চিন্তাছি, আমার কাছে ভালো লাগতেছে তোমার দেখিয়া। ইকবাল না বইও, যাওয়ানোর দরকার নেই, মোটামুটি বিরিয়ানিটা লইয়ে যাই, এটাই তো এটা। বসো, আল্লাহ কবুল করুক। না নতুন না পুরান। মূল কথার আলোচনার মধ্যে আসেন বাবারাম, টিয়া ফরে দিয়েন, ওই রাখ বন কেন বন হচ্ছে টিয়া ফরে লম কি তো আমরা কি ওয়াজ চলতো না টিয়া লইতা পইলে টেহা হলো যাবো সিস্টেম আছে। তাহলে আমি আগে ওয়াজটা শেষ করি। কি কোন হুজুর? আমার ভাইয়েরা বাবারাম, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, একটা হারামখোর পরের সম্পদ খামিন্না ব্যক্তি, মানে অপরের সম্পদের মধ্যে লোভ করনেওয়ালা ব্যক্তি, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরের মধ্যে সর্বনিম্ন 3000 বছর জ্বালাইব। 3000 বছর। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, 3000 বছর কেন জ্বালাইব? নবী আমার বলতেছে, জাহান্নামের আগুনের রংটা হবে লাল। 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনটারে এবার
একবার সাদা বানাইবো, সাদা জাহান্নামের আগুনের মধ্যে 1000 বছর জ্বালাইয়া ওই আগুনটারে কালো বানাইবো, ওই কালো জাহান্নামের আগুনটার মধ্যে এবার আরো 1000 বছর জ্বালানোর পরে আমার আল্লাহ তাআলার ওই বান্দাটাকে তাকাসসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করানো হবে। ওগো নবীজি, ও দয়ার নবী, তাকাসসুর নামক জায়গার মধ্যে 3000 বছর পর যখন তাকে দাঁড় করানো হবে, তাকে কি মাফ করে দেওয়া হবে? নবী আমার বলে, উম্মত না না না, ওই ব্যক্তিকে মাফ করা হবে না। তখন ওই ব্যক্তিকে বলা হবে, বান্দা হারাম খাওয়ার পরে, বান্দা দুনিয়াতে অপকর্ম করার পরে, কবরে আসার পরে 3000 বছর তোমাকে জ্বালানো হলো, এখন তুমি কোনো কথা বলতে চাইলে বলতে পারো। বান্দা তখন কোনো কথা বলবে না, তখন বান্দা একবার না দুইবার না 3 বার তার জবান দিয়ে শব্দ বের করবে, হাজা মায়ে 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 শব্দটা যখন ব্যবহার করবে, মানে বান্দা আল্লাহ তাআলার ফেরেশতাদের কাছে বলবে, একটু পানি দাও, আমার একটু পানি দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, সোনারে উম্মতের দলেরা তাকে পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানি যেমন পানি থাকে এমন পানি দেওয়া হবে না। নবী গো, কেমন পানি দেওয়া হবে? রাহমাতুল লিল আলামিন নবী আমার বলতেছে, এমন পানি দেওয়া হবে, গরম লোহাকে আগুনের মধ্যে পোড়া দেওয়ার কারণে লোহাটার রংটা যেমন কয়লার মতো হয়ে যায়, এমন একটা লোহার গরম পাত্রের মধ্যে অন্যান্য জাহান্নামীদের রক্ত এবং পুষ দিয়া বান্দাকে দেওয়া হবে খাওয়ার জন্য, যেটাকে হাদিস শরীফের মধ্যে তিনাতুল খাবাল বলা হয়। এই তিনাতুল খাবাল রক্ত পুষ আপনি যদি হারাম খান বেআমল হন, ওই কবরের মধ্যে যাওয়ার পর পান করা লাগবে। নবী গো, দুনিয়াতে একটু পানির মধ্যে পোকা পড়লে আমরা তো পানিটা পান করি না, আর আল্লাহর হাবিব বলে ওই সময় হারাম করে ব্যক্তি, গুনাহগার ব্যক্তিটা ওই পানিটা যখন পান করবে, পানিটা পান করার সাথে সাথে তার জিহ্বাটা সহ পেটের নাড়ি বুড়িগুলা তার পায়খানার রাস্তা দিয়ে নিচে পড়ে যাবে। ও মায়ার নবী, নবী গো, এমন অবস্থা কবরের মধ্যে হবে। নবী আমার কয়, কিন্তু না, যদি ইমানদার হয়ে মারা যায়, রহমতের ফেরেশতারা আহলান ওয়া সাহলান মারহাবান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে কবরের মধ্যে স্বাগতম জানাইবো। ও মুসলমান, একবার নিজে নিজের বিবেককে প্রশ্ন করো, রাত্রিবেলা ঘুমাইলে ঘরের মধ্যে যা চিন্তা করবা, তুমি কবরে গেলে এমন কঠিন আযাবের সম্মুখীন হবা, নাকি কবরে গেলে আল্লাহর মেহমান হিসেবে স্বাগত পাইবা? নবী কয়, শুনো, ওই কবরের মধ্যে রাখার পরে যদি কোন ইমানদার বান্দা কবরে যায়, ওই ইমানদার বান্দার রূহটা আজরাইলকে ডাক দিয়ে বলবে, হে আজরাইল, আমারে দেরি করিস না, দেরি করিস না, আমার রূহটা তাড়াতাড়ি জান্নাতের মধ্যে নিয়ে যাও। আজরাইল, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমার জন্য কত নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি এত দেরি করে আমার রূহটা জান্নাতের মধ্যে নিতা না। অনুরূপ ভাবে গুনাহগার বান্দার রূহটা আজরাইলকে বলবে, আজরাইল, এত তাড়াতাড়ি আমারে নিস না রে, তুই যদি জানতি আল্লাহ তাআলা জাহান্নামে আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে নিতা না। শুনেন বন্ধুরা, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রখ্যাত সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি আপনাদেরকে বলি। যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে সুন্দর করে গোসল দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের একটা আস্তিন মুবারক চাদর মুবারক দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফন দেওয়া হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারকটা, দেহ মুবারকটা রাসূল পাকের মসজিদে নববীর সামনে জানাজা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা হওয়ার সাথে সাথে সকল সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, আবু বকর সিদ্দিককে কোথায় দাফন করা হবে, কোন জায়গায় দাফন করা হবে। হাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস কোট করে বলতেছে, শোনো, সব সাহাবায়ে কেরাম যখন সিদ্দিক আকবরের লাশ মুবারক দাফন করবে এমন কথা ভাবতেছে, এমন টাইমে আল্লাহর হাবিবের রওজা মুবারক থেকে একটা আওয়াজ পাওয়া গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, নবীজি রওজা মুবারক থেকে আওয়াজ আসতেছে, আবু বকর সিদ্দিক হায়াতে জিন্দেগিতে আমি নবীর সঙ্গী, আমি নবীর বন্ধু, আবু বকর সিদ্দিক আমি নবীর হিজরতের বন্ধু, তোমরা আবু বকর সিদ্দিককে তাড়াতাড়ি
আমি নবীর রওজা মুবারকের পাশে দাফন করে দাও। নবী গো কারণ কি? বলে যে আবু বকর সিদ্দিক আমার হায়াতে জিন্দেগীর সঙ্গী হয়েছে, যে আবু বকর সিদ্দিক আমি নবীর হিজরতের সঙ্গী হয়েছে, সেই আবু বকর সিদ্দিক বরজকে আলমে আমি নবীর সঙ্গী হবে। জানতে চাই ও আমার পশ্চিমাটার বাবারা, সিদ্দিকে আকবরকে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দুনিয়াতে জীবন কাটানোর কারণে রাহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারক থেকে আওয়াজ দিয়ে নবীজির পাশে জায়গা করে দিতে পারে, আমরা এই পশ্চিমাটার জান্নাতের বাগান ঐতিহাসিক আমার খাজা আমি মসজিদ এবং বক্তার ঈদগাহ ময়দানের মধ্যে বসে যদি আমরা নবীর মাহফিলে বসে নবীর প্রেমে দুই এক মর্তবা দরুদ শরীফ আদায় করে নবীজির শান মান আজমতের বর্ণনা করি, আপনারা বলেন আমার আল্লাহ তাআলা যখন আমাদের কাছে আজরাইল পাঠাবে, আমাদের প্রাণ পাখি যখন উড়ে যাবে, ওই সময় যখন আমাদেরকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখবে, ওই কবরে আমার নবী আমাদেরকে নবীর কুল মুবারকে নিতে পারে কি পারে না?